দেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। নির্বাচনে এজন্য সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেয়া দলগুলোর দায়িত্ব বলে জানান তিনি। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অভিযোগ, জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না নির্বাচন কমিশন। জাহিদ রহমানের রিপোর্ট। শ্রীডাপ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে ভয়েস নেটওয়ার্ক। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি। কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে সরকারকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। নির্বাচন কমিশন ইতিহাসে সেরা নির্বাচন করতে চায়, প্রধান উপদেষ্টা নিজেও সেই বক্তব্য দিয়েছেন, কিন্তু আপনি আরপিও সংশোধন করলেন ন্যূনতম রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই। আমরা যারা মাঠ পর্যায়ে যাচ্ছি, বিভিন্ন আসন কেন্দ্রিক প্রচারণা চালাচ্ছি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশের স্ট্যান্ডার্ডে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, এই পরিবেশ দুর্ভাগ্যজনকভাবে এখনো নাই। প্রশাসনকে নিরপেক্ষ রাখতে জবাবদিহি নিশ্চিত করার দাবি রাজনৈতিক নেতৃবৃন্দের। সম্প্রতি নির্বাচন কর্মকর্তা অথবা ডিসিএসপি যে নিয়োগগুলো হয়েছে, এগুলা কিছুটা প্রশ্নের উদ্রেক করেছে। এটা লটারির মাধ্যমে হওয়ার কথা ছিল, কিন্তু এটা তারা দিচ্ছেন। রেফারিরা যদি গোল করার চেষ্টা করেন, সেই নির্বাচন শুরুতেই প্রশ্নবিদ্ধ হবে, শুরুতে হোঁচট খাবে, এবং সরকারের নিরপেক্ষতা শুরুতে যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। এই বাংলাদেশ আবার নতুন করে দেখাবে যেটা দেখিয়েছে তারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং এর আগে প্ল্যাটফর্ম রচিত হয়েছে যেসব আন্দোলনের মধ্য থেকে। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে স্বচ্ছ ভূমিকা রাখার আহ্বান জানান বদিউল আলম মজুমদার। আস্থা, বিশ্বাস স্থাপন করতে হবে। তো কিন্তু এটা একদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন, আরেকটা বিষয় গণতান্ত্রিক উত্তরণের জন্য ভূমিকা রাখবে, সেটা হলো কতগুলো কাঠামোগত সংস্কার। জনগণের সেবা না করে জনপ্রতিনিধিরা নিজেদের সেবা করলে জনগণ আবারও জেগে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি। রাজনীতির সাথে অর্থবিত্তের মালিক হওয়া এখন প্রায় নিশ্চিত। জাহিদ রহমান, RTV, ঢাকা।